This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এটা পুরোপুরি প্রতারণা করা হচ্ছে একরকম। আমাদের দাবি ছিল টেন্টেড আনটেন্টেড লিস্ট সার্টিফাই করা, আনটেন্টেড লিস্টে পরিষ্কার সার্টিফাই করা, ওএমআর পাবলিশ করা, ঠিক আছে, এবং টেন্টেডদেরকে টার্মিনেট করা। এনারা সার্টিফাই লিস্ট প্রকাশ করার আগে আমাদের কিছু সদস্যের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন, সেখানে ওনারা বললেন যে ফার্স্ট থেকে থার্ড কাউন্সিলিং ছাড়া বাকি সবাই টেন্টেডের আওতায় পড়ছে। তারা কাউন্সিলিং করালো কারা? কাউন্সিলিং করালো এসএসসি। সে এসএসসি এই কাউন্সিলিংকে বলছে অবৈধ। কী করে হতে পারে? যেখানে প্যানেল এক্সপায়ার হচ্ছে 19/12/2019-এ, সেখানে কি করে বলতে পারে যে ফোর্থ কাউন্সিলিং থেকে বাকিটা পুরোপুরি ইনভ্যালিড? কমিশন তো অফিসিয়ালি বলেনি যে কাউন্সিলিং। অফিসিয়ালি না বললেও আমাদের প্রতিনিধিদের সঙ্গে কথা হয়েছে। প্রতিনিধিদের কথা হওয়ার পর ওনারা যা বার্তা দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে অর্থাৎ কাউন্সিলিং প্রতারণা, কমিশন প্রতারণা করছে, কাউন্সিলিংয়ের কোনো বক্তব্য সামনে ছিল না। আচম কাউন্সিলিংয়ের কথা কোথার থেকে আসছে সেটাই তাদের এখন মূল ক্ষোভ এবং বিক্ষোভের কারণ। এবং তাদের এখনও বক্তব্য যে তাদের কাউন্সেলিংয়ে যে প্রথম 2 দফায় তাদেরকে নিয়োগ হয়েছিল সেটা নয়, সমস্তটাই, অর্থাৎ 8টি দফাতেই যাদের তালিকা ছিল সমস্তটা আপলোড করতে হবে। পুরো 8 দফা পর্যন্ত যখন কাউন্সেলিংয়ে ছিল সেটাই আপলোড করতে হবে। অবশ্যই 8 দফা পর্যন্ত যতজন যোগ্য আছে ততজন যোগ্যের নাম পাবলিশ করতে হবে, তার মধ্যে একজনও না অযোগ্য থাকে। আমরা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছি, এসএসসির কাছে সব নথি আছে, বারংবার আমাদের থেকে নথি চেয়ে পাঠানো হয়েছে, আমরা যতবার চাওয়া হয়েছে ততবার জমা দিয়েছি, তারপরে এসএসসি কি করে বলে তাদের কাছে নথি নেই। কিন্তু কমিশন আচমকা এই 2 দফা বা 3 দফার কাউন্সেলিংয়ের সিদ্ধান্ত কেন নিতে চাইছে? এটা একমাত্র ডিভাইড অ্যান্ড রুল পলিসি, ব্রিটিশরা শিখিয়ে দিয়ে গেছে, সেই ব্রিটিশদের শেখানো গুলি চলছে যে ডিভাইড করে দাও, আন্দোলন ভেঙে দাও, আমাদের সুবিধা হবে, আমরা জিততে পারবো, আন্দোলন কমে যাবে, আমাদের সুবিধা। একজনের সঙ্গে কথা বলি, মাসে 3 ঘন্টা তো হয়ে গেল, 4টের মধ্যে লিস্ট আপলোড করার কথা ছিল। উনি যে লিস্ট দিতে চাইছিলেন উনার মন মর্জি মতো লিস্ট, উনার কল্পনার লিস্ট, সেটা কোনো বাস্তবের সাথে মিল নেই। যেটা লিস্ট দেওয়ার কথা ছিল টোটাল যোগ্য, টোটাল একজনের জন্য যোগ্য বাদ না যায় আর একজনের জন্য অযোগ্য ইনক্লুড না হয়, এবং উনারা সার্টিফাই করবেন, এরকম কথা হয়েছিল শিক্ষামন্ত্রীর সাথে। ওনারা ওনার কথা রাখতে পারেননি, ওনারা একটা চক্রান্ত করছেন অযোগ্যতা বাঁচানোর জন্য। আমাদের ক্লিয়ার কথা, ওনারা অযোগ্যতা বাঁচাতে চাইছেন, আমাদের মারতে চাইছেন, এছাড়া আর কিছু হতে পারে না। এটা সরকার এবং এসএসসি দুজনেই এটা যায়। শিক্ষামন্ত্রীও তো বলেছিলেন যে আজকে 4টের মধ্যে প্রকাশিত। পুরো ভাওতা মেরেছিলেন, আজকে ক্লিয়ার হয়ে গেল। পুরো নাট্যকর্মী নাটক করছেন, সোজা কথা। আজকে উনি নাটক করে আমাদেরকে মৌলদীপক খাওয়াই দিয়েছিলেন। আমরা ভরসা করেছিলাম শিক্ষামন্ত্রী, আমরা কোঅপারেট করেছি, কিন্তু ওনারা ওনাদের কথা রাখতে পারেননি। আজকে আমরা অনশন ধর্ণা যা হয় মরে গেল, আমরা এখান থেকে যোগ্যদের লিস্ট প্রত্যেকটা একটা যোগ্য বাদ যাবে না। এবার কি আর কোঅপারেট করবেন না? উনারা তো কোঅপারেট করছেনই না, আমরা কি করে কোঅপারেট করবো? উনারা আমাদের পুরো মিথ্যা কথা বলে আমাদেরকে থামিয়ে রাখার চেষ্টা করছেন। আমরা তো মরে গেছি, আমরা থেমে যায় করবো নাকি? কালকে আমাদের স্যালারি বন্ধ হয়ে গেলে পরশুদিন বাড়িতে খাবার জুটবে না, মেডিসিন আসবে না, তা আমরা বাড়ি থেকে করবো নাকি? আমরা এখানেই থাকবো, আমরা যতদিন না পাচ্ছি এবং ভেরিফাইড সার্টিফাইড যোগ্যদের লিস্ট নিয়ে। আমরা শুনলে